ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তার এই মুহূর্তে কিন্তু জাস্ট একটু আগেই শুভেন্দু অধিকারী ঘুরে গেলেন। প্রথমেই তো বলো, প্রথমবার এলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে, কি মানে এখানে তো কোনো লিফট নেই যেমনটা আমি শুনছিলাম, তো কি করলেন এসে? উনি একবারে মানে আমাদের সঙ্গেই উঠলেন এবং একবারের জন্য হাঁপাননি, কিন্তু বললেন যে এই জন্যই আপনারা সুস্থ আছেন, তো এটাই। সকাল থেকে তো অনেক ব্যস্ততা ছিল, কারণ সকালবেলা আমরা কেওড়াতলা শ্মশান গেছি, ওখানে একটা মূর্তি উন্মোচন করা হয়েছে। তারপরে পরপর কি উনি ভাবছেন দাদুকে নিয়ে, মানে মহানায়ককে নিয়ে কী ভাবছেন সেগুলো সব বললেন প্রেসের সামনে। তারপরে আমরা একবার ওখান থেকে ওনার সঙ্গেই চলে এলাম বাড়িতে আর কি। উনি কি দেখতে চেয়েছিলেন আর কি। আজকের দিনটা কিন্তু প্রতিটা ছবি প্রেমীর জন্য ভীষণ স্পেশাল। তো আজকের স্পেশাল কি থাকে মানে, এবং তোমাদের যদি সবার আগে বলি কোনো স্মৃতি সে ভাগ করতে, তাহলে 24শে জুলাই বেসিক্যালি খুব বেশি আনন্দের দিন তো নয়, একদমই একটা মানে দুঃখের দিন। সেই কারণে 24শে জুলাই আমাদের বাড়িতে বলতে গেলে এই যে দেখতে পাচ্ছ এখানে দাদুর ছবি এবং যত সার্টিফিকেটস মাঝে মাঝে এগুলো চেঞ্জ করা হয়। এখন যেমন দেয়ালটা এইভাবে সাজানো হয়েছে, তো এটাই মেনলি করা হয়। এবং যারা ওনার ফ্যান আছে বা অনেকে আছে অনেক দূর থেকে আসে, হ্যাঁ তারা আসে এখানে মাল্যদান করতে পারেন এবং এখানে ওদের শ্রদ্ধা জানিয়ে চলে যান। মানে পুরো দিনটা খোলা থাকে এই ঘরটা। এই ঠাকুর ঘর কিন্তু সকলের জন্য খোলা থাকে। আমরা দেখেছি পুজোর সময় তো এখানে প্রত্যেকে আসেন, এসে পুজো দিয়ে যান এবং বসেনও। কি বলবে তুমি এখানে আসার পর থেকে কোন কোন বিষয় দেখছো এবং আজকে কি বুঝি? পুজোর সময় মানে লক্ষ্মী পুজোর দিন আমি আগেও জানি যে সেই দিনটা দ্বার অবারিত থাকতো, তাই এখনও সেটাই আছে যে সবাই আসতে পারেন এবং পুজোর জায়গায় অবশ্যই সেটা থাকে। এবং 24শে জুলাই এবং 3rd সেপ্টেম্বর আমি এত বছর, প্রায় 9 বছর এখন দেখছি ফ্যানেরা আসেন। এই যেটা দিদি বললো যে তাদের সম্মান জানান, কিছুক্ষণ ঘরে বসে এই ঘরের যে একটা 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 ইমোশন জড়িয়ে আছে সেটাকে অনুভব করেন। এবছর যেটা নতুন বলবো সেটা মুখ্যমন্ত্রী এলেন বাড়িতে, তাই যেহেতু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই বাড়িতে আসলে আমাদের সবারই একটু বেশি ভালো লাগলো, কারণ মনে হলো যে সম্মানটা হয়তো আর একটু ওনার কোথাও। আমাদের ফ্র্যাটার্নিটি রুদ্রনীল ঘোষও এসেছিলেন। হ্যাঁ, রুদ্রদা তো এমনিও আগে এসছে, তো রুদ্রদাকে যেহেতু এত বছর ধরে চিনি, ওনাকে আলাদা করে বিধায়ক হিসেবে, অবশ্যই বিধায়ক হিসেবে প্রথমবার, কিন্তু রুদ্রদার সঙ্গে বহু বছরের সম্পর্ক, তাই হি ইজ অলওয়েজ আ ভেরি মাই ডিয়ার পার্সন। এখানে মহানায়ক উত্তম কুমার পুজো করতে নামতেন যেমনটা বলছি, উনি যতদিন মানে বেঁচে ছিলেন এখানে এসে পুজো করতেন, নিষ্ঠাভাবে পুজো করতেন এবং তারপরে দরজা বন্ধ করে দেওয়া হতো। উনি পেছনে আমাদের একটা রাস্তা আছে, ওখান দিয়ে বেরিয়ে যেতেন, কারণ এত ভিড় হয়ে যেত সামনে, তো সে কারণে ওখান দিয়ে বেরোতে পারতেন না। পুজোটা ঠিক মতন করে দিয়ে ইভেনচুয়ালি তারপর আমার বাবা, তারপর তো গৌরব মানে এবং দেবলীনা দুজনে মিলে পুজোটাকে আবার কন্টিনিউ করে যাচ্ছে। এবং সেভাবেই আমরা চেষ্টা করি যে সব জিনিসগুলো আলাদা আলাদা দায়িত্ব নিয়ে যাতে পুজোটা ওইভাবেই হয় যেভাবে দাদু করে গেছেন আর কি। তো করে এখন অবধি টাচফুট। শেষ করবো, ওনার অভিনীত ছবি এখনও আমরা প্রত্যেক দিন দেখতে পাই, টিভির পর্দা খুললেও দেখতে পাই। তোমাদের প্রিয় ছবি যদি কোনোটা হয় সেটা কোনটা? আমার পার্সোনালি প্রিয় ছবি যেটা আমি সবসময় দেখতে পারি, দুঃখের সময়ও দেখতে পারি, আনন্দের সময়ও দেখতে পাই, আবার যেটা আমার বোর হব না, মানে যে ছবিটা বোর হওয়ার কোনো ছবি সেরকম নেই, মানে দর্শক ওদিকে মারবে আমায় যে এটা কি বলছে, সেরকম নেই, কিন্তু তবুও হয় না যে একটু স্কিপ করে গেলাম বা কিছু। তো সেখানে একটা ছবি আছে যেটা আমি একটা সেকেন্ড স্কিপ করতে পারি না, সেটা নায়ক। নায়ক, ছদ্মবেশী, দেওয়া নেওয়া, যেগুলো স্কিপ করাই যায় না এবং যত বেটার মানে রি-ওয়াচিং ভ্যালু হচ্ছে সাংঘাতিক। মানে যতবারই জানো ওখানে কি ডায়ালগ আছে, কিন্তু তাও ওটা স্কিপ করে যাওয়া যায় না। আর গান তো কালজয়ী। আমার মনে হয় যে আমরা তো অনেক পরের জেনারেশন, কিন্তু এখনও ওই গান আমি এবং আমার পরের জেনারেশনে যেভাবে কণ্ঠস্থ বা ঠোঁটস্থ, সেইটা সত্যি, সেই জন্যই উনি ওখানে। গানে গানে কি শেষ? না, আমরা দুজনেই নাচের লোক, তো গান পারি না। তো কি বলতে চাইবে তারা দর্শকদের জন্য একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন এত বছর, মানে 46 ইয়ার্স এখন, তো সেটা অবধি আমি জানি এটা আপনারা আরও বাড়িয়ে চলবেন। এবং দাদুর পপুলারিটি, যেটা দাদুর ভয়ে ছিল মাঝখানে একটা, যে আমার পপুলারিটি বোধহয় কমে যাচ্ছে, আমি বোধহয় হিরো হিসেবে আর সেইভাবে শাইন করতে পারবো না, যার জন্য উনি অন্য ক্যারেক্টার করতেন। তো তখন উনি বলেছেন, বা হিরোর জায়গাটা হয়তো ছেড়ে দিতে নিজে থেকেই, যে না এখন আর সেই সময়টা নেই আমার হিরো হওয়ার বা রোম্যান্টিক হিরো হওয়ার। কিন্তু
এখনও যে দর্শক ওই হিরো হিসেবে ওনাকে রেখে দিয়েছেন এবং এখনও যে ভালোবেসে আছেন, এখন মনে হয় দাদুকে বলি যে তুমি যদি কোথাও থাকো তাহলে দেখো কত ভালোবাসেন দর্শকরা এখনও তোমাকে। সো এটা আরও বেড়েই যাবে হয়। আমার মনে হয় এটা সব হিরোদেরই থাকে যে আমরা কতদিন রেলিভেন্ট থাকবো, কিন্তু উনি বোধহয় আগামী 50 বছর আরও রেলিভেন্ট থাকবেন এবং সেটা আপনাদের ভালোবাসায়। তাই আপনারাই স্টার বানান, আপনারাই স্টার রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই বিশেষ দিনে এই মুহূর্তে আমরা ঘুরে দেখালাম আপনাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।